সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার পেন্টাগনের ব্রিফিংয়ে উঠে এলো জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞার প্রসঙ্গ। অবৈধ বিপুল সম্পদ, আর এক বেনজির অতিরিক্ত ডিআইজি রফিকুল। ফেঁসে যাচ্ছেন আর এক রাজস্ব কর্মকর্তা, ৮৭টি ব্যাংক হিসাব ক্রোকের নির্দেশ। রাখাইনে সংঘাত, থামছে না গোলাগুলি, সীমান্তের ওপারে জড়ো হয়েছেন হাজারো রোহিঙ্গা। আওয়ামী লীগের কমিটিতে খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। এবার পেন্টাগনের ব্রিফিংয়ে উঠে এলো জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞার প্রসঙ্গ। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ এনে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি এবার পেন্টাগনের ব্রিফিংয়ে উঠে এসেছে। পেন্টাগন জানিয়েছে, জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান আর আইনের শাসনকে শক্তিশালী করতে ওয়াশিংটনের প্রতিশ্রুতির প্রতিফলন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের ব্রিফিং করার সময় একথা বলেন। ব্রিফিংয়ে বিস্তারিত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের এখনকার গণতান্ত্রিক ব্যবস্থা, মানবাধিকার পরিস্থিতি, পুলিশ ও র্যাবের কর্মকর্তাদের উপর আরোপ করা নিষেধাজ্ঞা এবং সাবেক সেনা প্রধানের উপর সাম্প্রতিক নিষেধাজ্ঞার প্রসঙ্গ উল্লেখ করে ব্রিফিংয়ে পেন্টাগনের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সঙ্গে সামরিক ও নিরাপত্তা অংশীদারত্ব কিভাবে এগিয়ে নেবে পেন্টাগন। জবাবে প্যাট রাইডার বলেন, দুর্নীতিতে জড়িত থাকায় এবছরের মে মাসে জেনারেল আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান আর আইনের শাসনকে শক্তিশালী করতে ওয়াশিংটনের প্রতিশ্রুতির প্রতিফলন এই নিষেধাজ্ঞা। এক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে পেন্টাগনের সমর্থন আছে। পেন্টাগনের মুখপাত্র আরো বলেন, সব শেষে আমি বলতে চাই, বাংলাদেশের সঙ্গে সামরিক ক্ষেত্রে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্ক রয়েছে ওয়াশিংটনের, আর এই অংশীদারত্ব গড়ে উঠেছে অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল, সমুদ্র সীমা ও আঞ্চলিক নিরাপত্তার মতো দুই দেশের অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে গত ২১ মে জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন আইনের 7031C ধারায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞার ফলে জেনারেল আজিজ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বলে বিবেচিত হবেন। অবৈধ বিপুল সম্পদ, আর এক বেনজির অতিরিক্ত ডিআইজি রফিকুল। ঘুষ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন ঢাকার সিটিএসবিতে কর্মরত অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুল। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রামে। তিনি সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। বেনজিরের মতো ঠিক একই কায়দায় ক্ষমতার অপব্যবহার করে সংখ্যালঘু ও দুর্বলদের ক্রসফায়ারের ভয় দেখিয়ে নামমাত্র মূল্যে শত শত বিঘা জমি, শহরে গ্রামে বিলাসবহুল বাড়ি, মাছের খামার সবই করেছেন। চাকরির সুবাদে হয়ে উঠেছেন অন্যতম বিত্তশালী। এ যেন পুলিশ বাহিনীতে আর এক বেনজির। এরই মধ্যে রফিকুল ইসলাম ও তার স্ত্রী ও আত্মীয়দের সম্পদ জব্দের প্রস্তুতি নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের অনুসন্ধানকারী টিম এরই মধ্যে রফিকুল ইসলামের সম্পদ জব্দের অনুমতি চেয়ে কমিশনে আবেদন করেছে, যা পর্যালোচনাধীন। কমিশনের অনুমতি পেলে অনুসন্ধানকারী টিম আদালতে রফিকুল ইসলামের সব সম্পদ জব্দের আবেদন করবে। দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছে। অবৈধ উপার্জিত অর্থ দিয়ে রফিকুল ইসলাম নিজের ও স্ত্রীর পাশাপাশি ভাই বোনের ছেলে মেয়ে, শ্যালকের স্ত্রী শেলিকা, শেলিকার স্বামী সহ বিভিন্ন জনের নামে অঢেল সম্পদ গড়েছেন। কালের কণ্ঠর নিজস্ব অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। ফেঁসে যাচ্ছেন আর এক রাজস্ব কর্মকর্তা, ৮৭টি ব্যাংক হিসাব ক্রোকের নির্দেশ। জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনে শুনানির পর ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশশামস জগলুল হোসেন বৃহস্পতিবার এই আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল। আদালতের আদেশটি কালের কণ্ঠকে নিশ্চিত করেন এই আইনজীবী। অস্থাবর সম্পদের মধ্যে আছে কাজী আবু মাহমুদ ফয়সাল সহ ১৪ জনের ৮৭টি ব্যাংক হিসাবে থাকা ৬,৯৬,০০,০০০ টাকা, তারও তার স্ত্রী সহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ২,৫৫,০০,০০০ টাকা মূল্যের সঞ্চয়পত্র অবরুদ্ধ করেছেন আদালত। এছাড়া কাজী আবু মাহমুদ ফয়সালের ঢাকার একটি ফ্ল্যাট ও ১০ কাঠার দুটি প্লট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। মোশাররফ হোসেন কাজল কালের কণ্ঠকে বলেন, এনবিআর এর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের সম্পদ নিয়ে দুদক অনুসন্ধান করছে। থামছে না গোলাগুলি, সীমান্তের ওপারে জড়ো হয়েছেন হাজারো রোহিঙ্গা। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যেই সংঘর্ষ যেন থামছেই না। রাত দিনে চলছে গোলাগুলি, ওপারের বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে এপারের সীমান্তের বাড়িঘর। নদীপার দূরত্ব হলেও ভয়ে এপারের অনেকে নির্ঘুম রাত কাটাচ্ছেন, আর ওপারে বাস করা সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে এলাকা ছাড়ছে। নাফ নদীর বাসরত রোহিঙ্গারা জড়ো হয়ে নৌকা বোঝাই করে নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে। এমন শতাধিক রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে আবার নিজ দেশে ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। আওয়ামী লীগের কমিটিতে খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কমিটিতে পদ পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা সৈয়দ এ কে এম একরামুজ্জামান। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে অংশগ্রহণ করে জয়লাভ করেন আওয়ামী লীগের এমপির বিরুদ্ধে। বুধবার রাতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির উপদেষ্টা পরিষদের ১৮ জনের মধ্যে ১৭ নম্বরে তার নাম দেখা যায়। দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কার করা হয় তাকে। পরে যোগ দেন আওয়ামী লীগে। এবার যেন সেই পুরস্কারই পেলেন এ কে একরামুজ্জামান। উচ্ছেদের আগেই সব গুটিয়ে পালাচ্ছে সাদিক অ্যাগ্রো। সম্প্রতি আলোচনায় থাকা ছাগল কাণ্ডের জেরে আজ বৃহস্পতিবার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান শুরু করার কথা ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, কিন্তু এর আগেই আলোচিত এই অ্যাগ্রো ফার্মের জন্য তৈরি স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। আজ সকাল থেকে সাদিক অ্যাগ্রোর লোকজন স্থাপনা ভেঙে ফেলার কাজ শুরু করে। জানা গেছে রাত থেকেই সাদিক অ্যাগ্রোর বেশ কিছু গরু সরিয়ে নেওয়া হয়েছে, সেই সঙ্গে অবৈধভাবে দখল করে রাখা অস্থায়ী কিছু স্থাপনাও সরিয়ে নিয়েছে তারা। এর আগে উচ্ছেদ অভিযানের জন্য গতকাল বুধবার ৩ প্লাটুন পুরুষ পুলিশ ফোর্স ও ১ প্লাটুন নারী পুলিশ ফোর্স চেয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে একটি চিঠি দেওয়া হয়। ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি আওতাধীন অঞ্চল ৫-এর অন্তর্ভুক্ত মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন আশেপাশের অবৈধ স্থাপনা সহ খাল ও সড়কের জায়গায় সাদিক অ্যাগ্রো লিমিটেডের অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করা হবে। বেরিয়ে আসছে থলের বিড়াল। ছাগলটি যশোর থেকে ১ লাখে এনে বিদেশি বলে ১৫ লাখ হাঁকিয়েছিলেন সাদেক অ্যাগ্রো। ছাগল কাণ্ডের সেই ১৫ লাখ টাকার ছাগল নিয়ে দেশব্যাপী তুলকালাম হয়ে গেলেও আলোচিত সেই ছাগলটি দেশীয় জাতের। তথ্য বলছে ওই ছাগলটি যশোরের একটি বাজার থেকে মাস দুয়েক আগে ১ লাখ টাকায় আনা হয়। তবে ঈদ সামনে রেখে সেটি বিদেশি ব্রিটল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন মোহাম্মদ ইমরান হোসেন। এরপর এর দাম নির্ধারণ করা হয় ১৫ লাখ টাকা, যেটি ক্রয় করেন আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর পুত্র মুশফিকুর রহমান ইফাত। তবে ইফাত ১ লাখ টাকা অগ্রিম দিয়েও ছাগলটি নেননি বলে জানা গেছে। কিন্তু এ ছাগলের সঠিক বিক্রয় মূল্য কত তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সাদেক অ্যাগ্রোর ইনচার্জ মোহাম্মদ শরীফও যশোর থেকে ছাগল আনার এ তথ্য স্বীকার করেছেন। চোখ ধাঁধানো বিজ্ঞাপন আর নানা চমকের কারণে বারবার আলোচনায় আসা সাদিক অ্যাগ্রো এবং এর মালিক মোহাম্মদ ইমরান হোসেনের বিরুদ্ধে গরু চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ সহ নানাভাবে গ্রাহকদেরকে ঠকানোর অভিযোগ উঠেছে। মিথ্যা বলে অতিরিক্ত মূল্য ধরা এবং দেশি গরু ছাগল বিদেশি বলে বিক্রি করারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সাকলাইনের বিষয়ে যা বললেন আইজিপি। আলোচিত অভিনেত্রী পরিমণির সঙ্গে সম্পর্কের জেরে এবার চাকরি হারাচ্ছেন সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনারের দায়িত্বে থাকা গোলাম সাকলায়েন।
পরিকাণ্ডে আলোচনা শুরুর পর প্রথমে সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা ২ শাখার উপসচিব পারভীন জুই স্বাক্ষরিত এক স্মারকে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করার বিষয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার শৃঙ্খলা ২ শাখার স্মারকটি গণমাধ্যমের কাছে আসে। এদিকে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন সাকলাইনের বিষয়ে কথা বলেছেন। বুধবার বেলা 11:30টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে সাংবাদিকদের তিনি বলেন, যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। যে অভিযোগ পাওয়া গেছে অভিযোগটি প্রমাণিত হওয়ায় সাকলাইনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।